আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় আলোচনা। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করেছেন যেটা আপাতত দৃষ্টিতে অপরাধ মনে হলেও সেটা অপরাধ হবে না। আর এইগুলো কোন ধরনের কাজ এবং এই ধরনের কাজ থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, ইনশাল্লাহ আমি সেই আলোচনাটাই করব। যেমন পেনাল কোডের ৭৬ ধারাতে বলা আছে, আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণাবশত কোনো কাজ করলে তা অপরাধ হবে না। এটা কী রকম হতে পারে যে আপনি আইন বলে বাধ্য, এই কাজটা করলে আপনার অপরাধ হবে না, কিন্তু তথ্যের ভুল ধারণাবশত একটা কাজ করছেন যেটা আপাতত দৃষ্টিতে অপরাধ মনে হলেও সেটা অপরাধ হবে না। আইন বলে বাধ্য কাজটি এমনই যে আপনি একজন সরকারি কর্মচারী, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে নির্দেশ দিল কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। এই যে আপনি যে আইন বলে বাধ্য, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে আপনি বাধ্য, যেটা পুলিশ আইনে বলে দেওয়া আছে, তাহলে তার নির্দেশে আপনি কোনো কাজ করতে গেলেন, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেলেন, এখানে কোনো যদি অপরাধও হয়ে থাকে সেটা আপনার অপরাধ হবে না। আপনি এই ৭৬ ধারা মোতাবেক রেহাই পাবেন। এবার তথ্যের ভুল ধারণাবশত কোনো কাজ করলে কিভাবে অপরাধ হবে না। আপনি কোনো ব্যক্তিকে পরোয়ানামূলে কিংবা পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করার জন্য যাচ্ছেন। আপনি তাকে দেখেন নাই, কিন্তু ঠিকানা পর্যন্ত পৌঁছে আপনি একজনের কাছ থেকে তথ্য নিলেন যে আপনি করিম নামের কোনো ব্যক্তিকে চেনেন কিনা। হয়তো সে চেনার পরেও তার কোনো ব্যক্তিগত জের থাকার কারণে সে মনে মনে ভেবে নিয়েছিল যে এইবারের সুযোগ তার শত্রুকে ঘায়েল করার জন্য সে করিমের নাম না বলে রহিমের নামকেই করিম বলে আপনাকে তথ্য দিল। আপনি সেই তথ্য অনুসারে করিমকে না গ্রেপ্তার করে রহিমকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেলেন। এই যে আপনি কিন্তু আইনানুগভাবেই কাজ করতেছেন, আদালতের নির্দেশে আপনি কাউকে গ্রেপ্তার করতে গেছেন, কিন্তু আপনাকে তথ্যটা ভুল দেওয়া হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে আপনি যাকে গ্রেপ্তার করেছেন সে নির্দোষ হলেও আপনারও কিন্তু আপনারও কিন্তু কোনো অপরাধ হয় নাই, কারণ আপনি আইনের দিক দিয়ে সঠিক ছিলেন। এই ক্ষেত্রে আপনার ওই কাজটি আপাতত দৃষ্টিতে অপরাধ মনে হলেও আপনি কিন্তু আইনানুগভাবে ৭৬ ধারা মোতাবেক রেহাই পাবেন। হ্যাঁ, বলতে পারেন যে ব্যক্তি ভুল তথ্য দেছে পেনাল কোডে কিন্তু তার শাস্তির বিধান আছে। এটা আমরা ইনশাল্লাহ সামনের দিকে যেয়ে পাব। ভুল তথ্যের কারণেও শাস্তি হয়। তো ভালো থাকবেন।